আসলেই অনেক জোস, যেরকমটা ভাবছিলাম ঠিক সেরকমই। আসলে এই সূর্য উঠতেছে নতুন করে, আজকের দিনের সূর্য 2022 সালের প্রথম সূর্য এটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বেসিক্যালি আজকে 2022 সালের প্রথম দিন। আসলে 2022 সাল এটা মানে হাতে কলমে শিখতেও আরও 2-3 দিন লাগবে মিনিমাম, কারণ প্রতি বছরই এরকম না এরকম ছোটোখাটো ভুল হয়, ভুলে বশত 2021 দিয়ে দেই, তো শিখে যাবো আস্তে আস্তে। সো আজকে 2022 সালের প্রথম দিন, 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকালবেলা চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ অনেক দিন হলো ভিডিও দিতে পারতেছি না। তো আজকে মোটর ব্লগ করবো একদম রিয়েল টাইম কথা বললে। সো সাথেই থাকেন, দেখেন কোথায় যাই। সো আমার উইপন রেডি পুরো একদম। এটা ঠিক করে নিতেছি, কারেন্ট দিয়ে রাখি। আর কত, এটা রেজিস্ট্যান্স 100 দেওয়া আছে। ও সরি, এটা হলো, এটা দিয়ে 100 মারছি আর কি এখন পর্যন্ত। যাই হোক, এখন রেডি। তো যাত্রা শুরু করার আগে একটু আপনাদেরকে দেখাই। তো বেশি দূরে যাইতে পারবো না, কিন্তু ভিডিওটা বেশি লং চাচ্ছি না, এই জন্যই আর কি মূলত। তো সাথেই থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কি প্রথম মোটর ব্লগিং মানে রিয়েল টাইম একদম সাথে সাথেই কিছু কথা বলবো, এই জন্য। তো চলুন রাইড স্টার্ট করা যাক। তো দেখেন, ঠিক 7টা বাজে রওনা করতেছি, একদম কারেক্ট 7টা। টঙ্গী থেকে শুরু করতেছি। সো সাথেই থাকেন। আর অলরেডি আমার ওয়াচে আইসা পড়ছে হ্যাপি নিউ ইয়ার। দেখেন আপনারা দেখতে পারেন কিনা, হ্যাপি নিউ ইয়ার। সো হ্যাপি নিউ ইয়ারের স্বাগতম সবাইকেই দেই। সো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি। তো ব্রেক নিছিলাম, এই যে আমার যে লাইভ সেট মানে আজকের গোলটা আমি দিতে পারি নাই। সরি, ব্যাডমিন্টন চলে আসছে। লাইটটা সেট করে দিতেছি। আউটডোর সাইকেলিং দেই। তো সাইকেলিং শুরু হয়ে গেছে অলরেডি। আমার ব্লাড প্রেশার মাপা শুরু করে দিয়েছে। আচ্ছা দেখি, এটার যেহেতু কন্ট্রোল করতেছে, আর এদিকে মনিটর দিয়ে একটু ব্রেক নিছিলাম, ব্রেকের বদলে আবার শুরু করে দিই। যাই হোক, ব্রেক নেওয়া শেষ। হাত ঠান্ডা হয়ে গেছে পুরো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে নতুন মাইক্রোফোন দিয়ে চেষ্টা করতেছি ভিডিওটা শুট করার, কিন্তু প্রচণ্ড আমি যে শ্বাস প্রশ্বাস নিতেছি সেই বাতাসটা বোঝা যাইতেছে মনে হয়, কারণ এটার মধ্যে কোনো উইন্ডশিল্ড নাই, এই জন্য আসলে বাতাসটাকে এত কনজিউম করতে পারে না, ডাইরেক্ট তুলে দেয় শুধু। সমস্যা নাই।
এরিয়াল ভিউটা আসলে অনেক সুন্দর। যদি একটা ড্রোন থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। আচ্ছা ওয়েট, একটু থাইমা দেখাই এরিয়াল ভিউটা। যাই হোক, সূর্য ওঠার এই মোক্ষম সময় আসলে অনেক সুন্দর। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো সঙ্গী করে। তো আজকে চিন্তা করলাম যে এই জায়গাটা আসলেই সুন্দর অনেক। তো ওই কর্নার ওই দিকে একটু যাওয়ার চেষ্টা করি, রাস্তা তো এদিকে নাই। তো একটু ঘুইরা ওই সাইড থেকে যাই, দেখি ভিতরে আর কত সুন্দর জায়গা আছে কিনা। জায়গাটা আসলে অনেক পরিবর্তন হয়েছে। তো চলে মাইক্রোফোনটাকে একটু সাইড করে দিছি যেন বাতাস একটু কম লাগে। আর সাউন্ডে কোনো ঘাটতি হইতেছে কিনা একটু জানায়েন। তো ওই কর্নার দিকে যাব, ওই দিকে একদম ওই ঘুরে ওই সাইডে যাব, এই জন্য ব্যাক করতেছি হালকাভাবে। আস্তে আস্তে যাই। আসলে এই সূর্য ওঠার এই মোক্ষম সময় আসলেই অনেক, যারাই এই দিনের এই সময়টা মিস করে আমার মনে হয় তাদের সারাদিনের আনন্দ মানে মানে সোশ্যাল আনন্দটা পায়, কিন্তু প্রাকৃতিক যে আনন্দ, ওই আনন্দটা আসলে তারা মিস করে। সারাদিনের যে প্রাকৃতিক একটা আনন্দ আছে ওটা মিস করে। আসলে এটা খুব কম মানুষই জানে। ফজরের নামাজ পড়ে বের হইলে আসলে যে একটা ভালো লাগা কাজ করে, আসলে একদম এটা বইলে আসলে বোঝানোর মতো শক্তি আমার নাই। এখনকার নতুন জেনারেশন তো এরা সারা রাত জেগে দেন সকালবেলা ঘুমায়। যারা ইমানদার আছে তারা তো মানে নিউ জেনারেশন ইমানদার, তারা সারা রাত জেগে থাকার পর ফজর নামাজ পড়ে পরে ঘুমায়। যাই হোক, তাদের বিষয়ে আমার যেটুকু করা দরকার, প্রাকৃতিক আনন্দ নেওয়া দরকার, সেটাই নিতেছি। একদম প্রাকৃতিক আনন্দ এদিক দিয়ে মনে হয় যায়। যাই দেখি কিরকম, কত সুন্দর এদিকে আছে। অনেক ছোটবেলায় এদিকে আসতাম একটা মাঠের অভাবে। গিয়ার চেঞ্জ করলাম। ছোটবেলায় আসতাম বলতে মাঠের জন্য এই গল্পগুলো বলি। সেটা হলো যে মাঠ আমাদের এলাকার মধ্যে মানে বড় ক্রিকেটের জন্য বড় মাঠ নাই, ক্রিকেট ফুটবলের জন্য। আর এদিকে ধান ক্ষেত ছিল, আর ওই ধান ক্ষেত থাকার জন্য ধান ক্ষেত যখন ধান কেটে নিয়ে যেত তখন মাঠ হইতো, সুন্দর মাঠ। আর ওই মাঠে আমরা খেলতাম। দিকে তো দেখতেছি সুন্দরের জায়গা খুব কম, যে তাও দেখি একটু সামনে গিয়া আর একটা লোকালয় মনে হয় সামনে। আমি এমন কোনো জায়গা আসি নাই যে লোকালয় খুঁজতে হবে। লোকালয় তো থাকবেই সব জায়গায়, ঢাকার শহরে থাকবেই, কিন্তু একটু ভালো সুন্দর সময় কাটানো যায় এরকম জায়গা খুঁজতেছিলাম। যাই হোক, দেখি সামনে তো ঘুরে যাওয়ার কোনো অপশন নাই, দেখি কোথায় কই যাওয়া যায়। এই সাইড দিয়ে যাই, মনে তো হইতেছে কিছুই নাই, খাওয়া যাইতেছি।
কত সুন্দর জায়গা দেখলাম। রাস্তাঘাটের যে অবস্থা, মনে হয় বৃষ্টি হলে মনে হয় চলাচলের অনুপযোগী। সমস্যা নাই, আমার তারা তো দেখে লাভ নেই, আমি তো এলাকায় থাকিও না, থাকবো না। সামনে মনে হয় আর রাস্তা নাই। হাই রে অবস্থা। ওখান থেকে ঘুরে নিয়ে আবার অন্য জায়গা যাই। যাই হোক, একটু ঘুরি আজকে আপনাদেরকে নিয়ে। যেটা বলতেছিলাম, আসলে আর 1K সাবস্ক্রাইবার খুব সন্নিকটে। প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর একটু ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুকে বলেন একটু সাহায্য করার জন্য সাবস্ক্রাইব করে। জানি আমি ভালো কিছু দিতে পারতেছি না, কিন্তু ভালো কিছু যখন দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তখন আর থামা হবে না। যাই হোক, আমি একটা খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর থেকেই ভালো, আসলে অনেক আপনারাও আশা করবেন আমার কাছ থেকে। ওই যে অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে আপনারা এই 1000 সাবস্ক্রাইবার হলেই আমি অ্যানাউন্সমেন্টটা দিব মূলত। সমস্যা নাই, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আশা করি জানুয়ারির মধ্যেই। আর আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলে তারপর আপনারা শুধু অপেক্ষায় থাকবেন, আর আমি ভিডিও ছাড়তে থাকবো। রেগুলার হবো ইনশাল্লাহ একদম ফুললি অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে। কারণ এই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে দিতে পারার জন্যই আমি আসলে এত কষ্ট করছি। সারাটা 2021 সাল সারাটা বছর ধরে আমি এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য অনেক কষ্ট করছি। যেখানে একটা সুন্দর রোড আছে, রোড না, যে রোড বলা ভুল হবে, একই জায়গায় সাইকেলটা রাখি, সামনে যাই। একটা সুন্দর একটা জায়গা দেখছি, মারাত্মক সুন্দর, ফটোগ্রাফি করার জন্য বেস্ট। আসলেই অনেক জোস, যেরকমটা ভাবছিলাম ঠিক সেরকমই। আসলে এই সূর্য উঠতেছে নতুন করে, আজকের দিনের সূর্য 2022 সালের প্রথম সূর্য এটা। আর জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, আসলে এটা আমার কাছে একটা আনন্দময় একটা সময়। কারণ সূর্য ওঠার এই সময়টা আসলে যে মনে কি শান্তি প্রশান্তি দিতে পারে, এটা যে ফিল করে তার কাছেই শান্তি, যে ফিল করে না তার কাছে কোনো শান্তি নেই। দেখেন কতটা সুন্দর লাগতেছে, যদিও কচুরি বানা, মানে জিনিসটা আসলে ভালো পর্যায়ে নাই, কিন্তু এটা ভালো লাগা কাজ করতেছে। কারণ এরকম ফাঁকা ফাঁকা একটা জায়গায় ভিডিও করার যে একটা মজা, এই মজা আমি কাউকে দিতে পারবো না ভাই, বিলিভ মি। এই জায়গাতে একটা আনন্দ পাইতেছি, এই আনন্দটাই দরকার একটা মানুষের জীবনে। আর যেহেতু আমার জীবনের আনন্দপূর্ণ সময় এবং কষ্টপূর্ণ সময় আপনাদেরকে শেয়ার করতেছি চ্যানেলের মাধ্যমে, তো এই জন্য এই সময়টা একদম মোক্ষম সময় যে একটা ফিলিংস শেয়ার করতে পারতেছি আপনাদের কাছে। তো যাই হোক, বিষয়টা আসলে ভালো চোখে দেখা উচিত যে আসলে এত সুন্দর, যদিও কচুরি বানা, বাট একটা ফাঁকা যে স্থান পাইতেছি এবং সূর্যরা যে উঠতেছে এই সময়টা দেখতে পারতেছি, এটাই অনেক আমার কাছে। যাই হোক, দেখেন আরেকটু এরিয়াল ভিউ, মনে হইতেছে আমার কাছে সর্বোচ্চ প্রাপ্তিটাই পাইছি। যে দেখি আর কিছু সুন্দর ক্লিপ দেওয়া যায় কিনা আপনাদের কাছে, দেখতে থাকেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে দেন যে নেক্সট কী ধরনের ভিডিও আপনারা চান। বুঝতে পারছেন নেক্সট কোন ভিডিওটা আপনাদের কাছে আমি উপহার দিতে পারবো, আর আপনারা কি চান ওই বিষয়গুলো একটু কমেন্টস করে জানাবেন।
আসলে দাঁড়াইছিলাম এতক্ষণ এই চরকিটার উপরেই, বাঁশের একটা মাচা খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই জায়গায়, দেখেন কতটা সুন্দর। যাই হোক, এই জায়গা থেকে এই রাস্তা ধরে একটা সুন্দর একটা সিনেমাটিক শুট বানানো যায় কিনা দেখি। ভিডিও করতেছি আর ওইদিকে শালার পথে ঘুমায় গেছে, দেখেন অবস্থা। তুই বেটা ঘুমাইছিস কি লেগা? উঠ উঠ, শালার সিটে ময়লা টয়লা লাগায় করছে কি? সবাই অফিসে চলে যাচ্ছে, যেন বাইরে আর সবাই অফিস টাইম হয়ে গেছে সবার, আর বাইরে থাকা চলবে না, ডিরেক্ট বাসার দিকে। হাতটা পুরো ঠান্ডা জমে গেছে। গিয়ারটা চেঞ্জ করে করে যাই। এক ভাই রিয়াকশন দিতেছে রাস্তার মাঝখানে, কি বলবো আসলে বলার কিছুই নাই। মাইক্রোফোন আজকের পর থেকে আবার নতুন করে আপডেট করব, কারণ যাই হোক, সূর্য উঠতেছে, সানগ্লাসটা পরি। জায়গা থেকে রাইড স্টার্ট করছি, সেই জায়গায় এসে পড়ছি। অ্যান্ড আজকে 136 ক্যালোরি খরচ করলাম, এখন 103 হার্ট রেট আছে। এটা একটু ক্লোজিং করে দিই। আজকে ওই যে যখন থেকে অন করছি তখন থেকে 41 মিনিট সাইকেলিং করছি। এখন 7:55 বাজে, মানে 7টায় রওনা দিয়েছিলাম, 7:55-তে আসছি। তাইলে আজকে 55 মিনিট সাইকেলিং করলাম। যাই হোক, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনারা কমেন্টস করে জানান যে কোনো ভিডিও তৈরি করলে ভালো হয় এবং আপনারা দেখবেন এরকম কোন ভিডিওগুলো করলে, আসলে কোন নিশে ভিডিওগুলো করলে
ভালো হবে সেটা আমার জানা প্রচুর দরকার। অফ করে দিছি, আর তো কিছু নাই। সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টস করে জানান যে কীরকম ভিডিও চাই, আর একটা লাইক দিবেন অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা যেন আমাকে একটু সাপোর্ট করে। আশা করি খুব ভালো কিছু দিতে পারবো। It's caught in the crossfire. It's caught in the crossfire.